আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। বাইন্যান্সের ধামাকা কয়েকটা অফার নিয়ে। বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের অফার রয়েছে, তারপরে বাইন্যান্সেরও কিছু ইভেন্ট আছে, যেমন রিসেন্টলি শেয়ার করছি প্রায় $4,70,000 বিএনবির কিন্তু ভাউচার ইভেন্ট চলতেছে। এখান থেকে একটা ভালো প্রফিট বলতে কি, যাতে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, $2 থেকে $5 পার অ্যাকাউন্টে প্রফিট পাবেন। এছাড়া বাইন্যান্সের ওয়েব3তে অসংখ্য ইভেন্ট রয়েছে, আইপি টোকেনের ইভেন্ট রয়েছে, এছাড়াও বেশ কিছু ইভেন্ট রয়েছে আমরা চ্যানেলে শেয়ার করছি। এগুলো কীভাবে ওয়ার্ক করবেন একদমই ফ্রিতে, কোনো ডলার ছাড়া সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি। তো ডিরেক্টলি চলে আসি আমরা বাইন্যান্সে। আজকের অফারগুলো সব বাইন্যান্স থেকে আমরা শেয়ার করতেছি। বাইন্যান্সে যদি আপনি এইখানে ওয়েব3 ওয়ালেটে যান, ওয়েব3 ওয়ালেটে যাওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন এক্সক্লুসিভ অ্যাডগুলোর ভিতরে জাস্ট ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অফার কিন্তু অনগোয়িং আছে, যেগুলো একদম ফ্রিতে এখনও সময় আছে। যদি মিস করে থাকেন যেমন আইপির 3-4টা কুইজ অনগোয়িং আছে, যেখান থেকে ভালো কিছু পেতে পারেন। তারপরে এইখান থেকে ফ্রিতে আরও কিছু ইভেন্ট রয়েছে। $1,00,000 ইউএসডিসি রেওয়ার্ড পুল আছে প্লোমিট প্রজেক্টের। তারপরে এইখানে যদি আমরা আসি স্টোরি প্রোটোকলের কুইজ 1, তারপরে এইখানে বিটিআর যে আমরা ইভেন্ট শেয়ার করছিলাম, এখানে উইক 6 পর্যন্ত অনগোয়িং আছে, যেগুলো ফ্রিতে আপনি কিছু কাজ করতে পারবেন। যার যে কটা বাইন্যান্সে মাল্টিপল অ্যাকাউন্ট আছে প্রত্যেকে এগুলোতে জয়েন করতে পারবেন। তো প্রথমে আমরা ইজিলি কাজগুলো করি, যেমন এইখানে আমাদের ফার্স্টলি হচ্ছে $1,00,000 যে রেওয়ার্ড পুল প্লোমি, এটার ভিতরে আমরা ক্লিক করি, দেখি এইখানে আমাদের কীভাবে কি করতে হবে। প্রথমে আপনি এখানে জয়েন ক্যাম্পিং অপশনটা দেখতে পারবেন। তো জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দেবেন যদি জয়েন করে না থাকেন। তারপর ক্যাম্পিং সাকসেসফুল হয়ে গেলে এইখানে দেখেন কীভাবে কি কতটুকু রেওয়ার্ড আমাদেরকে দেওয়া হবে। এইখানে যে অপশনটা আছে, তো এই অপশনটা সিম্পল যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন স্পষ্ট বলা আছে যে এরা মূলত 5,000 র্যান্ডম পার্টিসিপেন্টকে, মানে অল ইউজার অ্যাড্রফে জয়েন করতে হবে। তার মধ্যে 5,000 উইনারদেরকে তারা এইখানে কিন্তু $1,00,000 ইউএসডিসি ডিস্ট্রিবিউশন করবে, মানে পার ইউজার $20 মতো করে মেবি পার সম্ভাবনা আছে। 5,000 উইনার মানে 20 ইউএসডিসি করে কিন্তু ডিস্ট্রিবিউশন করে 5,000 উইনারদেরকে। তো প্রত্যেকেই অংশগ্রহণ করে, যার জায়গাটা মাল্টিপল করতে পারেন। এইখানে কীভাবে কাজ করবেন দেখেন, একদম ইজি। জাস্ট কমপ্লিট নাও, তো আমাদের সিম্পল একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কমপ্লিটে ক্লিক করতে হবে। এখন অনেকে বলতেছেন যে ভাই টুইটারে কাজ করতে পারি না। তো ভাই আপনার যদি ওয়াইফাই ইস্যু আসে, যে আপনি ওয়াইফাই দিয়ে টুইটারে এইখানে কাজ হয় না, সেক্ষেত্রে আপনি সিম ডাটা দিয়ে ট্রাই করেন। অথবা দেখেন এইখানে নোটিফিকেশন, এখানে একটা লিঙ্ক অপশন আছে। এইখানে যদি আপনার লিঙ্ক করার কোনো অপশন থাকে, যেমন আমার তো অলরেডি লিঙ্ক আছে, সেটাকে আমি চাইলে আনলিঙ্ক করতে পারবো, ডিসকানেক্ট করে এগেন কানেক্ট করা যায়। তো আপনি চাইলে এই ডিসকানেক্ট করে এগেন কানেক্ট করতে, অথবা কানেক্ট এখান থেকে করতে পারবেন। তো আমরা দেখি কমপ্লিট নাওতে ক্লিক করলে সিম্পল আমাদেরকে ক্রম ব্রাউজার দিয়ে আমার যে অ্যাকাউন্টটা লগ ইন আছে টুইটারে, ওই অ্যাকাউন্টটা কিন্তু যেটা আমি কানেক্ট করছি ওই অ্যাকাউন্টটা নিয়ে এসে, আপনার যদি টুইটার যদি ফার্স্ট টাইম হন তাহলে টুইটারটা এখানে বাইন্ড করতে বলতে পারে। আর আগের থেকেও অ্যাকাউন্ট যদি কানেক্ট থাকে তাহলে দেখতে পারেন। অথবা অনেক সময় যদি টুইটারে নাও আসে, ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন। ভাই ভিপিএন দিয়ে অনেক সময় ট্রাই করলে এই টুইটারের সমাধানটা হয়ে যায়। আমি কয়েকটা ওয়ে বলছি, আপনি আপনার পছন্দ মতো ওইগুলো বেছে নিন, অথবা বিপিএন টিপিএন দিয়ে তাই করে। তারপর এগুলো হয়ে গেলে ভেরিফাই নাও এখানে সিম্পল ক্লিক করে দিলে আপনাকে দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে ওকে আইকনে সিম্পল ক্লিক করার পর আবার ব্যাগে চলে আসবেন। এরপর একই প্রসেসে এখানে রিপোস্ট, ফলো, রিপোস্ট আমি দেখাই দিচ্ছি রিপোস্টের কাজটা। এখান থেকে সিম্পল কমপ্লিট নাও এখানে সিম্পল ক্লিক করে দিলাম। তো এই পোস্টটাতে লাইক রিডিট করবেন। তারপরে চলে আসবেন আবারও বাইন্যান্সে আসার পর এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন। টাস্ক কমপ্লিট, তারপর ব্যাগে চলে আসেন। বাকি যে দুটো টাস্ক একই সেম করে নেবেন। সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু এখানে জয়েন করা ডান। যদি আপনি এখান থেকে দেখেন প্রায় 3,84,000 ইউজার জয়েন করছে। এখন কথা হচ্ছে ভাই কপালে যদি থাকে 5,000 উইনারদের সিলেক্ট করবে, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না, সেক্ষেত্রে র্যান্ডমলি সিলেক্ট করতে পারে। আপনিও উইন হতে পারেন, আমি উইন হতে পারি, জাস্ট জয়েন করে থাকেন। তারপরে আমরা চলে আসি, এখন আমাদের ডিরেক্ট কাজ হচ্ছে আইপির প্রজেক্টটাতে আগে আমরা জয়েন করি। যেমন কুইজ 1, আইপির যে কুইজ 1 যে টাস্কটা আছে, এখানে আইপির কুইজ 1, কুইজ 2 এই দুইটাতে আমরা জয়েন করব। তারপরে কুইজ এখানে 3 চলতেছে, 3তেও আমরা জয়েন করব। অ্যাট ফার্স্ট আমরা কুইজ 1-এ জয়েন করার জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইখানে আমরা দেখে নিই কতজন জয়েন করছে অলরেডি। তো প্রথমে আমাদেরকে জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করতে হবে অ্যান্ড রেজিস্টার সাকসেসফুলি করতে হবে। তারপরে এইখানে দেখেন এই যে ইরোর বারটা আছে, ইরোর বারে যদি আমরা ক্লিক করি, এখানে বলা আছে দেখেন এখনও 83,752 জন ইউজার কিন্তু জয়েন করতে পারবে। ঠিক আছে, এখন মনে হয় এটা খুব সম্ভবত টোটালি এখানে ওরা 5 লক্ষ ইউজারের জন্য ক্যাম্পিংটা রাখছে। তার মানে এখনও 5 লক্ষ অথবা 4 লক্ষ, যাই হোক, এখানে কিন্তু এখনও কিন্তু স্পষ্ট বলা আছে 83,752 জন ইউজার জয়েন করতে পারবে। তার মানে হচ্ছে এখানে এখনও ভালো অ্যামাউন্ট আছে। তো জয়েন করার জন্য এখানে একদম সিম্পল কাজ, আগের মতো সোশ্যাল যে ওয়ার্কগুলো আছে ফলো করা, এগুলো কাজ সব কমপ্লিট করবেন। আমি শুধু লাস্টের টাস্কটা দেখাবো, যে ইকোসিস্টেমের যে টাস্কটা, এটা আমি কমপ্লিট করে দেখাবো। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি কমপ্লিট নাও এখানে সিম্পল ক্লিক করেন। তারপর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করলে আপনাকে আরও একটা কুইজ অপশনে নিয়ে আসবে।
এই ক্যাম্পিংটাতে আপনাকে সব কাজ কমপ্লিট করতে হবে। এই ক্যাম্পিংয়ে যদি আমরা এখানে চেক করি এখনও কিন্তু ৭৫,০০০ ইউজার মানে জয়েন করতে পারবে। তো এইটা হচ্ছে স্টোরি প্রোটোকলের ক্যাম্পিংয়ে এটা। তো এইখানে এটা কমপ্লিট না করে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। সোশ্যাল ওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আমি লাস্টের এইটাকে যে এআই ভেরিফিকেশনটা আপনাদেরকে দেখাই দিব কীভাবে এআই ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। এর কাজটা কমপ্লিট করার জন্য আপনি কমপ্লিট নাও সিম্পল এটা ক্লিক করার পর কমপ্লিট নাওতে ক্লিক করেন। এইখানে আপনাকে একটা জিনিস করতে হবে, দেখেন এখানে আইপি টোকেনের ফসেট পাওয়ার জন্য আপনাকে কিন্তু আইপি টোকেনের ফসেট নেওয়ার জন্য কিন্তু আপনাকে এইখানে যে এনএফটি ক্লেম করতে হবে। এখানে একটা সোল বলে এনএফটি আছে। আমরা যারা আইপি টেস্টে ওয়ার্ক করছি তারা জানেন যে আমাদের কিছু এনএফটি ক্লেম করছিলাম, ওই বেস এনএফটিগুলোই এইখানে আমাকে ভেরিফাই করতে হবে ক্লেম করে। অ্যাট ফার্স্ট এইখানে আমাকে Web3 ওয়ালেটটা আমাদেরকে কানেক্ট করতে হবে। কানেক্ট একদম সিম্পল এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। গেট ওয়ালেটে ক্লিক করলে অনেক সময় দেখেন অটোমেটিকলি কানেক্ট হয়েই গেছে, অনেক সময় না হলে একটু ট্রাই করবেন। তো প্রথমে আমাদেরকে ফসেট নিতে হবে, ফসেট নেওয়া লাগবে। যদি ফসেট আগে থেকে থাকে সেই ক্ষেত্রে তো ওই ফসেট দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, না হলে আপনাকে ফসেট Web3 ওয়ালেটে যদি বাইন্যান্স যদি আপনি মনে করেন যে ফসেট আছে হলো, না হলে এখানে ফসেট নেওয়ার জন্য গেট ফসেটে যখন ক্লিক করবেন তখন ডান চলে আসে, কারণ আমার মেবি ফসেট আগে থেকে থাকতে পারে অনেকের। তো এইখানে দেখেন ফসেট নেওয়ার জন্য যে সাইটটা দিছে সে সাইটে বলতেছে আপনাকে ফসেট নেওয়ার জন্য অবশ্যই মিনিমাম একটা আইপি টোকেন যদি আপনি পেতে চান ফসেট, তাহলে হয়তো বা আপনার মিনিমাম 0.01 মেন মিনিটে ইথার হয়তো বা আপনার ওয়ালেটে হোল থাকতে হবে, আর না হয় আপনার মিনিমাম 0.01 বিএনবি। 0.01 বিএনবির প্রাইস ধরতে পারেন খুব বেশি না, $3 থেকে $4 মতো মনে হয়, এরকম হতে পারে সামথিং। তো এই পরিমাণে বিএনবি আপনার বাইন্যান্স Web3 ওয়ালেটে হোল থাকতে হবে। তো আমার যেহেতু অলরেডি হোল্ড আছে, আমি বাইন্যান্স Web3 ওয়ালেটটাকে কানেক্ট করে নিতেছি। কানেক্ট করার পর এখান থেকে ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই ক্লিক করলাম। এখন এটা ভেরিফাই করবে যে আমার কিছু কি আসলে আছে কিনা, থাকলে এরা আমাকে ফসেট নিতে দিবে। যেহেতু আমার এখানে আছে তো ক্লেম টোকেনে যখন আমি ক্লিক করলাম আমি একটা রিকোয়েস্ট করে দিলাম, আমাকে সাকসেসফুলি ভাবে এরা বলতেছে এটা ফসেট আমাকে তারা দিয়ে দিছে। তো এখান থেকে অ্যাড ওবিএস নেটওয়ার্কে ক্লিক করলে আমার নেটওয়ার্কটাকে ওবিএস নেটওয়ার্কে অ্যাড হয়ে গেল। এখন আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আপনি এখান থেকে একটু যে ভিডিওটা আছে ভিডিওটা একটু অন করে দিয়ে তারপরে কেটে দিতে পারেন। তো দেখবেন ডান চলে আসে। তারপরে এইখানে ফার্স্টের কোয়েশ্চেনটা হবে এইটা, ফার্স্ট সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে এই যে এই বেসটা ক্লেম করতে হবে আপনাকে। তো বেসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার Web3 ওয়ালেট থেকে কনফার্মেশন আসবে। আইপির কিন্তু এখানে ফসেট কাটতেছে ভালো একটা অ্যামাউন্ট। আমি ওই সময় দেখছি অনেক লো একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের কাজ হয়েছিল, কিন্তু এখন প্রচুর হাই একটা কনফার্মেশন দেখতেছি। তো যাই হোক আমি কনফার্ম করে দিলাম। বেসটা ক্লেম হয়ে গেলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইখানে যে ফসেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে কোথাও রেখে দিন, কারণ আমাদের অন্য অন্য কাজের সময় ফসেটের প্রয়োজন হতে পারে বাইন্যান্স Web3-তে। তো ফসেট প্রতি 24 ঘন্টা পর পর কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে ফসেট একটা আইপি করে যেহেতু আপনাকে ফসেট প্রতি 24 ঘন্টা পর পর দিয়ে দিবে, সেক্ষেত্রে এই ফসেটের লিঙ্কটা কোথাও আপনি নোট করে রাখবেন। এখান থেকে নোট করে রাখবেন যাতে নেক্সটে ফসেট আবারও নিতে পারেন। যেমন আমাকে বলতেছে আমি অলরেডি মিন করছি, 24 ঘন্টা পর আমি আবারও নিতে পারবো, টাইমার চলতেছে। তারপর আপনি ব্যাগে চলে আসবেন এন্ড কমপ্লিট নাওতে ক্লিক করে দিলে আপনার এখান থেকে ভেরিফাই ক্লিক করতে হবে। একসাথে আপনি কমপ্লিট করছেন, এখন কমপ্লিটে ক্লিক করে দিবেন। তারপর এখানে ভেরিফাই ক্লিক করবেন এন্ড আপনারা দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন ব্যাগে চলে আসার পর আমাদের ওই যে ফার্স্টের যে আমরা টাস্কটা কমপ্লিট করছিলাম যেটা এর ভেরিফিকেশনটা ছিল, আমরা পুরোপুরি এখান থেকে বের হয়ে যাবো আর কি। তো এটাও দেন আমরা আবারও এই 1 নম্বর ক্যাম্পিংয়ে চলে আসলাম ব্যাক, কারণ এটা আমাদের ভেরিফাই করার কথা ছিল। তো এরটা ভেরিফাই করার পর এটা অটোমেটিকলি ক্লিক করে দিলে এটাও আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো আপনার 1 নম্বরে আইপির 1 নম্বর টাস্কের সাথে 2টা কমপ্লিট করলাম। এখন হচ্ছে জয়েন স্টোরি ক্যাম্পিং 2, 2 নম্বরটা জয়েন করার জন্য এখানে ক্লিক করি, দেখি এইটাতে কি কি কাজ আছে। ক্যাম্পিং 2 তো আমরা জয়েন করে ফেলছি, কারণ 1 এ কাজ করতে গেলে 2ও কমপ্লিট করা লাগে, ওই যে এআরটা। তো এটাও মেবি আমাদের জয়েন হয়ে গেছিল। এই যে এআইয়ের যে ভেরিয়েশনটা করছিলাম এটা আসলে ক্যাম্পিং 2। এখন আমরা ক্যাম্পিং 2তেও জয়েন করা হয়ে গেছে এন্ড আমরা 1টাও একটু চেক করে দেখব। 1 এর টাস্কটা একটু চেক করব। ক্যাম্পিং 1 আর 2 একসাথে আর কি করে ফেলছিলাম আমরা। তো এখন আমরা চলে আসবো ক্যাম্পিং নাম্বার 3। স্টোরি প্রোটোকলের ক্যাম্পিং নাম্বার 3 চলতেছে। এটা আজকে আসছিল, এই কারণে এত বেশি ইউজার জয়েন করতে পারে। তো আপনারা জয়েন করতে পারেন ইজিলি। এখানে জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এই যে এই সবগুলো কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। সোশ্যাল ওয়ার্কগুলো সবগুলো আপনি কমপ্লিট করে নেবেন। আমি শুধু এই যে বিরো অ্যাক্টিভেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এই ভেরিও অ্যাক্টিভেশনটাও একটু কঠিন হতে পারে, আমি এখন পর্যন্ত দেখি না কীভাবে কি কমপ্লিট না হতে, সিম্পল ক্লিক করে দিলাম। তো যেহেতু আমাদের কাছে 0.5 আইপি টোকেন আছে, সেক্ষেত্রে আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারবো, কারণ আমরা একটা আইপি টোকেন ফার্স্ট থেকে পেয়েছিলাম, সেখানে এখনও 70% মানে 0.7 আইপি আমাদের কাছে রয়েছে। তো এটা আমরা পারবো ইজিলি। তো এখান থেকে প্রথমে আমাদেরকে বাইন্যান্স Web3 ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে অ্যান্ড একটু ওয়েট করতে হবে, দেখবেন যে অটোমেটিক কানেক্টও হতে পারে, অথবা যে এখানে ওয়ালেটে একটু ক্লিক করে দেখতে পারেন, অথবা গেট ওয়ালেটে দেখেন কানেক্ট হয়ে গেছে অলরেডি। কয়েকবার ট্রাই করলে হয়ে যায়। তারপর এখানে বলতেছে বাইন্যান্স Web3 ওয়ালেটে গোতে আসতে, তারপরে ফসেট ক্লেম করতে, এই দুইটা তো আমরা করছি। তারপরে স্টেক করতে বলছে আইপি টোকেন। তো তারপর আমরা এখানে গোতে ক্লিক করব। এগুলো ক্লিক করার আমার মনে হয় প্রয়োজন নেই, আপনি যাক স্টেকে চলে আসবেন, কারণ আমাদের স্টেক আর কুইস্টের এই দুইটা টাস্কই আছে ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা এইখানে যে আইপির গোতে ক্লিক করি, 3য় নাম্বার টাস্কটা চলে আসি। এর আগেও আপনাদেরকে আমি এই কাজগুলো দেখাইছিলাম যখন আইপির টেস্টেটে আমরা ওয়ার্ক করছিলাম, একই কাজ, জাস্ট আপনি এখানে ওদের Web3 ওয়ালেটে জাস্ট করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। গেট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করে নেন। আইপি টোকেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে মেটামাস্ক মানে ওই বাইন্যান্স Web3 ওয়ালেট। তারপর এখানে আপনার আইপি কতটুকু আছে ব্যালেন্স সেটা দেখাবে। তো আমাদের 0.5 এর কথা বলছে আইপি টোকেন স্টেক করতে। তো আমরা একটু যদি বেশি থাকে তাহলে একটু বেশি করেন, না হলে কম করেন। 0.52 আর কি করতেছি, 0 বলছিল, আমি একটু বেশি করতেছি আর কি। অ্যান্ড আপনি চাইলে আর একটু বেশিও করতে পারেন। তো আমি এখানে 6 করলাম স্টেক। পরে আপনি কাজ ওকে হয়ে গেলে আপনি চাইলে এটাকে আবার আনস্টেক এই সাইড থেকে করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে কনফার্মেশন দিলাম। স্টেকটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, এখানে দেখাইতেছে। স্টেক সাকসেসফুলি হয়ে গেলে তারপর আমরা আবারও এখান থেকে ব্যাকবারে চলে আসবো আগের পেজে। এখন 4th নাম্বার একটা ওয়ালেটে কুইজ বেসের কথা বলতেছে, দেখি এটা কি বেস। আমরা গোতে এখানে ক্লিক করে দিলাম। তো আমরা মিন্ট এনএফটিতে ক্লিক করে দিব ডিরেক্টলি। এটা মনে হয় এই বেসটার কথাই বলছে, এনএফটি মিন্টের কথা। তো এখানে ক্লিক করলাম, এখানে ট্রানজ্যাকশন ফি দিয়ে নেবেন। অ্যান্ড সাকসেসফুলি কিন্তু আমাদের বেসটা ক্লেম হয়ে গেছে। এর জন্য দেখেন এই যে বাইরেতে যদি অ্যাড্রপ ট্যাড্রপ করে আইপির বা অন্য ওদের নিজস্ব, তখন এই বেচের কারণে অ্যাড্রপ দিতে পারে। তো এখন আমরা ডিরেক্টলি চলে আসবো আমরা Web3 ইভেন্টে। আমরা তো এটা কমপ্লিট করছি। তো অলরেডি কিন্তু আমরা বাইরের অ্যাক্টিভেশন কমপ্লিট করেছি। এখন কমপ্লিট নাতে সিম্পল ক্লিক করার পর আমরা জাস্ট খালি ভেরিফাই আইকনে ক্লিক করে দিব, যাতে এটা ভেরিফাই হয়েছে। ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। আমরা কিন্তু মোটামুটি আইপির যে কটা ইভেন্ট অনগোয়িং ছিল সবগুলোতে জয়েন করে গেছে। এইখানে ওরা বলতেছে এখনও কিন্তু হিউজ একটা লেভেলে ইউজার জয়েন করতে পারবে, টোটাল এই পরিমাণে ডিস্ট্রিবিউশন করবে। আমরা হয়তো বা অল্প অল্প কিছু টোকেন পেতে পারি, যাই পাই সবগুলো ইভেন্টে অপশন করবো। যেহেতু 3টা ইভেন্টের থেকে যদি আমরা 4টা 5টা টোকেনও যদি পাই, আর যদি ভালো প্রাইসে লিস্টেড হয়, এটাও থেকে কিন্তু আমরা পার একটি ইভেন্ট থেকে $5, $2, $4 যা পাই একটা পেমেন্ট পেয়ে যাব। তারপরে আসে আমরা বিট লেয়ারের ক্যাম্পিংয়ে। বিট লেয়ারের শুটার দিয়ে আমরা আরেকটা ইভেন্ট সেগুলো ভিডিওটা ইন করবো। উইক 3 উইক 4 এগুলোকে, এই উইকগুলো চেক করবেন। এই উইকগুলোর ভিতরে অনেকগুলো কাজ থাকে সোশিয়াল ট্যাক্স, যেগুলো একদম ফ্রিতে করা যায়, আমরা ফ্রিতে কাজগুলো করবো। 6 উইকের যে বিট লেয়ারের ইভেন্টটা, এটা আমি আর আগেও শর্ট ভিডিওতে আপনাকে দেখাইছিলাম। এখানে কি করবেন, যদি দেখেন অংশগ্রহণ নাই, ফ্রিতে যেটা আছে ওইটা করবেন। যদি ক্যাম্পিংয়ে জয়েন থাকেন তো ভালো, নাহলে আমি দেখেন এটা তো মেবি জয়েন ছিলাম, আগের টাস্কগুলো সব দেখাইতেছে সব কমপ্লিট। এই বিট লেয়ার নিয়ে আমি ভিডিও করছিলাম উইক 1-এরটা, তারপর আর করি না, কারণ প্রতিটাতেই ফি লাগে। আমি ভাবছিলাম একটা উইকেই যা কাজ করা করব। তো একটা উইক আপনারা হয়তো অনেকে করছেন যারা আমার সাথে একটি ভিডিও দেখেন, এটা আপনারা অনেকে করছেন। তো আমরা তারপরে দেখেন এইখানে বেশ কিছু উইক আসছিল, যেমন উইক 2 উইক 3, যে এটার কমপ্লিটের পরে আমাদের আসছিল হচ্ছে উইক 2। তো উইক 2টা চেক করবেন, যদি ফ্রিতে টাস্ক থাকে সোশিয়াল, এগুলো কমপ্লিট করবেন। তো জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে আমি চেক করতেছি। ক্যাম্পিংয়ে ক্লিক করার পর দেখেন এই টাস্কগুলো একদম ফ্রিতে আর কি, আপনি জাস্ট নিজ দায়িত্ব করে নেবেন একদম ফ্রিতে, জাস্ট এই কটা করে নিন। আর এগুলো তো অ্যামাউন্ট লাগে, যদি এটা ফ্রিতে আছে সেটা করেন, যদি এখান থেকে কিছু পাওয়া যায় তো পাওয়া গেল। তবে এখানে কন্ডিশন দেখতেছি ভালো, এটা ফ্রিতে করা গেল। এইটুক ট্যাক্স মনে হয় না কমপ্লিট গেলে মনে হয় পাওয়া যাবে কি না, এটা 1000 পার্টিসিপেন্টের জন্য। এই যে এইটুক যে ফ্রিতে করা যাচ্ছে এটা কমপ্লিট করে নিন।
তারপরে আমরা যদি উপরের দিকে আসি, যেমন উইক 3 চলতেছে, উইক 3তেও যদি আপনি আসেন এইখানেও চেক করবেন 6টা উইক চলতেছে, 6টা উইকেরও প্রতিটাতে সোশ্যাল ওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তো এখানেও কিন্তু আমার সোশ্যাল ওয়ার্কগুলো কমপ্লিট আছে, আপনি কমপ্লিট করে নিন। তারপরে উইক 4টাও চেক করুন। এবার এক কথা যে কয়টা উইক চলতেছে বিটলেয়ারের প্রত্যেকটাতে সোশ্যাল ওয়ার্কগুলো ফ্রি থাকে, এইখান থেকে যদি করার জন্য কিছু পাওয়া যায় জাস্ট জয়েন করে নেবেন। মানে আমার উইক 4গুলো কমপ্লিট নেই, একদম সিম্পল কাজ, যে ফলো করা, রিপোস্ট করা, এগুলো প্রত্যেকে পারবেন। আমি যে আগে দেখাই দিয়েছি যে ক্যাম্পিংগুলো একই সিস্টেম, জাস্ট 4, 5, 6টা এখানে টোটাল এখন পর্যন্ত অনগোয়িং আছে আমার জানা মতে। বিটলেয়ারের 4 উইক পর্যন্তই মনে হয়, আর তো দেখতেছি না। উইক 4 পর্যন্ত কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তারপরে আরও 2টা উইক আসবে, সব ফ্রিতে কমপ্লিট করে নিন। এই হচ্ছে বাইন্যান্সের ওয়েব 3 আজকের ইভেন্ট। এখন চলে আসি বাইন্যান্সের একটা অফারে, যে অফারটার কথা বলছিলাম যে আপনাদেরকে এইখানে যে বাইন্যান্সের $4,70,000 যে রেওয়ার্ড পুলটা ইভেন্টটা জয়েন করার জন্য এখান থেকে কপি করবেন লিঙ্কটাকে। কপি করার পর আপনি সিম্পল আপনার ক্রম ব্রাউজার দিয়ে আপনি লিঙ্কটাকে ওপেন করে ডিরেক্টলি বাইন্যান্সে আপনাকে নিয়ে আসবে। আমি দেখাচ্ছি, এখান থেকে ওপেন করে দিলাম। তো আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা মিমি কয়েন লঞ্চ হয়েছিল রিসেন্টলি, তো ওইটারই একটা ক্যাম্পিং। তো ওপেন অ্যাপে সিম্পল ক্লিক করবেন, ক্লিক করার পর ডিরেক্টলি আপনাকে বাইন্যান্সের অ্যাপে ডিরেক্টলি আপনাকে এইখানে কিন্তু কানেক্টেড করে নিয়ে যাবে। দেন এইখানে আপনি দেখতে পারবেন যে ইভেন্টটাতে জয়েন করার জন্য আমাদের যেসব কাজ করতে হবে, প্রথমে পার্টিসিপেট কনফার্মেশন দিতে হবে। এখানে বলছে জাস্ট আপনাকে ট্রেডিং ভলিউম $500 করতে হবে। এইখানে স্ট্রাকচার দেওয়া আছে যে কীভাবে কি ডিস্ট্রিবিউশন করা হবে। আমি তারপর আপনাদের একটু ধারণা দিতেছি। টোটাল রেওয়ার্ড পুল রাখছে $4,70,000 বিএনবি টোকেন বাজারে, বিএনবিতে রেওয়ার্ড দিবে। তো এইখানে তারা বলতেছে যত ইউজার জয়েন করবে তত এখানে রেওয়ার্ড পুল, ঠিক আছে? টোটাল যদি 4 লক্ষ ইউজার জয়েন করে সেক্ষেত্রে $4,70,000 রেওয়ার্ড পুল আছে। ইউজার কম হলে রেওয়ার্ড পুলটা মনে হয় কমবে, বা এখানে একটা স্ট্রাকচার দিছে যে এত পরিমাণে আনলক করবে তারা। তো যাই হোক, এখানে হিউজ পরিমাণে ইউজার জয়েন করবে, এটাই শিওর। তো কী কী পেয়ারে আমরা ট্রেডিংটা করতে পারবো ওটা হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারে তারা বলে দিবে যে কী কী পেয়ারে আমরা এখানে কিনব। প্রথমে আমাদেরকে ইভেন্টটাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে নিচের দিকে আসি। তো এখানে বলছে এলিজিবল টোকেন ট্রেডিং পেয়ার, এলিজিবল যেমন ট্রাম্প বা ইউএসডিটি, তারপর সোল বা ইউএসডিটি, তো আপনার এখানে ট্রেড ভলিউম করতে পারবেন। সোল বাই ইউএসডি, সোল বাই মানে স্টাবলের সাথে স্টাবলে এখানে আপনার ট্রেডিং করলে কাউন্ট খাবে না, মানে আপনাকে স্টাবল একটা ডলারের সাথে পাশাপাশি যে টোকেনের প্রাইস বাড়ে কমে এরকম একটা টোকেনের সাথে করতে পারেন। ডগি বা ইউএসডিসি, এখানে যে কোনো একটা পেয়ারে, এখানে আপনাকে সবগুলো করতে হবে তা না, আপনি যে কোনো একটা পেয়ারকে টার্গেট করবেন। যেমন ডগি বা ইউএসডিসিতে ট্রেড করতে পারেন, যেটাতে আপনার মনে হয় ভালো হবে। সোল বাই টিউএসডিসি, যেটাতে আপনি মনে করেন $500 ইজিলি আপনি একটা ট্রেড ভলিউম করেন। $10, $5 যদি আপনার ওয়ালেটে থাকে সেটা দিয়েও আপনি $500 ট্রেড ভলিউম করতে পারেন। আপনার যদি $100-200 থাকে এক চান্সে আপনি ট্রেড ভলিউম করতে পারেন। আপনার মন খুশি মতো এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করেন। আমার টার্গেট হচ্ছে সোল, বিএনবি অথবা ডজি, এই তিনটা যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। ইউএসডিটি প্রত্যেকটাতে আছে, ইউএসডিটি দিয়ে বা ডজিতে এইভাবে করতে পারবেন। তবে ট্রেড করার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাকে কনফার্ম করতে হবে, আপনি যে পার্টিসিপেট করতেছেন তার জন্য কনফার্মেশন দিয়ে আপনাকে আগে ইভেন্টটাকে রেজিস্টার করে নিতে হবে, তারপরে আপনাকে এই বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে যদি আমরা আসি, দেখেন এই যে অ্যাক্টিভেশন যে রেজিস্টার লিঙ্ক আছে, রেজিস্টার লিঙ্কটাতে কপি করে ক্লেম করে রেজিস্টার করে নেবেন প্রথমে। তারপরে আপনি এখন যে ট্রেড করে নেন, $500 প্লাস ট্রেড করেন, $500-600 ট্রেড করে দিলে আপনি কিন্তু এখান থেকে কিছু পরিমাণে রেওয়ার্ড পেতে পারেন। $2, $5, যদি ইউজার কম জয়েন করে তাহলে একটু বেশি পেতে পারেন, ইউজার বেশি জয়েন করলে বেশি কম পেতে পারেন, মানে সমান সমান থাকবে, দেখা যাচ্ছে আপনার ট্রেডিং ফিটা উঠে যাবে। তো এই প্রসেসে আপনি এখানে ডিরেক্টলি বাইন্যান্সের ওয়েব এক্সচেঞ্জে আসেন, এক্সচেঞ্জে আসার পর ট্রেড করে $500 ট্রেড ভলিউম করে নেন। দেন আপনি যে পেয়ারে মন চায় আপনি সিলেক্ট করে নেন। আপনি যদি সোল বা ইউএসডিতে করতে চান তো সোল সিলেকশন করেন। আপনি যদি চান যে না আমি অন্য পেয়ারে করবো, অন্য পেয়ারও ট্রেড ভলিউম করতে পারেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এখানে ইন করতেছি। বাই বাই, টাটা।